نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. أما بعد، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر. والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا. صدق الله العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের 30তম পারার তাফসির চলছে। আজকে আমরা তেলাওয়াত করলাম সূরা আত-তারিক। এই সূরায় 11টি আয়াত রয়েছে। এই পর্যায়ে আমরা সরল অনুবাদ পাঠ করছি। কসম আকাশের এবং রাতে আত্মপ্রকাশকারীর। তুমি কি জানো ওই রাতে আত্মপ্রকাশকারী কি? উজ্জ্বল তারকা। এমন কোনো প্রাণ নেই যার ওপর কোনো হেফাজতকারী নেই। কাজেই মানুষ একবার এটাই দেখে নিক কি জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। তাকে সৃষ্টি করা হয়েছে প্রবল বেগে নিঃসৃত পানি থেকে, যা পিঠ ও বুকের হাড়ের মাঝখান দিয়ে বের হয়। নিশ্চিতভাবেই তিনি স্রষ্টা। তাকে দ্বিতীয়বার সৃষ্টি করার ক্ষমতা রাখেন। যেদিন গোপন রহস্যের যাচাই বাছাই হবে, সেদিন মানুষের নিজের কোনো শক্তি থাকবে না এবং কেউ তার সাহায্যকারীও হবে না। কসম বৃষ্টি বর্ষণকারী আকাশের এবং উদ্ভিদ জন্মাবার সময় ফেটে যাওয়া জমিনের। এটি মাপা জোকা মীমাংসাকারী কথা, হাসি ঠাট্টা নয়। এরা কিছু চক্রান্ত করছে এবং আমিও একটি কৌশল করছি। কাজেই ছেড়ে দাও হে নবী, এই কাফেরদেরকে সামান্য কিছুক্ষণের জন্য এদের অবস্থার উপর ছেড়ে দাও। সূরাটি শেষ হলো।
এই সূরার প্রথম আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। আর তরিক শব্দটা রাতে আত্মপ্রকাশকারী। রাত্রিবেলায় আকাশে যে নক্ষত্রমণ্ডলী দেখা যায়, সামগ্রিক অর্থে সেগুলো সব এর অর্থ। আর একক অর্থে রাত্রিবেলায় উজ্জ্বল যে সমস্ত নক্ষত্র দেখা যায় সেটা। সূরার নামকরণের পর এর নাজিলের সময়কাল। সূরাটি নাজিল হয়েছে মক্কার প্রাথমিক যুগে, তাই সূরাটি মাক্কি হিসেবেই আমরা বুঝতে পারছি। প্রত্যেকটি আয়াতের বিশ্লেষণ করছি। ওয়াস-সামাই, আকাশের কসম। ও কসমের জন্য ব্যবহৃত হয়। অত-তারিক, এবং রাতে আত্মপ্রকাশকারী। দুটো জিনিসের কসম, আকাশের কসম এবং রাতে আত্মপ্রকাশকারী নক্ষত্রমণ্ডলীর কসম। ওমা আদরাকা মা-তারিক, তুমি কি জানো ওই রাতে আত্মপ্রকাশকারী কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যখন এই কোরআনটি পেয়েছিলেন, তখন নাসার আবিষ্কার হয় নাই। আকাশে কি আছে না আছে সমস্ত কিছু সাধারণ মানুষের বুঝের অগম্য ছিল। তারপরেও কোরআন তাদেরকে এগুলো চিন্তার খোরাক জুগিয়েছে। পরবর্তী আয়াতে বলা হচ্ছে আন-নাজমু সাকিব, এই রাতের যারা আত্মপ্রকাশকারী তারা হলো উজ্জ্বল তারকা। এই তিনটি আয়াতের পরে আল্লাহ রাব্বুল ইজ্জত তার মূল আলোচনায় আসছেন। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। ইন এখানে না বোধক অর্থে, না অর্থে। ইন মানে নেই, নয়। কুল্লু নাফসিন, কোনো নাফস, কোনো প্রাণ। লাম্মা যখন, আলাইহা তার উপর, হাফিজ হেফাজতকারী। পৃথিবীতে কোনো প্রাণ নাই এমন যার উপর কোনো হেফাজতকারী নাই। এই হেফাজতকারী বলতে ফেরেশতা হতে পারে, আল্লাহ হতে পারেন। প্রত্যেকটা নফসকে হেফাজত করার জন্য আল্লাহর পক্ষ থেকে লোক নির্ধারিত রয়েছে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, কাজেই মানুষ দেখুক। ফালিয়ানজুর, এটা হলো আমরের সিগা। শব্দটা ছিল ফালিয়ানজুর, পরবর্তীতে এটা তালিল হয়ে ফালিয়ানজুর হয়েছে। মিম্মা খুলিক, মিম্মা কি থেকে, খুলিক সৃষ্টি করা হয়েছে। সৃষ্টি হয়েছে কি থেকে তা তাদের দেখা উচিত। খুলিক মিম্মা ইন দাফিক, তাদেরকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে, যেটা প্রবল বেগে নিঃসৃত হয়। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, যেটা বের হয়ে আসে পিঠ ও বুকের হাড়ের মাঝখান দিয়ে। এই জায়গাটা মজার বিষয়। এমব্রায়োলজি বা ভ্রূণতত্ত্ব আবিষ্কারের পূর্বে মানুষ যতটুকু জানতো তাতে সবেগে নিঃসৃত পানি, যেটা তাদের জননেন্দ্রিয় থেকে বের হয়ে আসে। কিন্তু বুক এবং পিঠের হাড়ের মাঝখান দিয়ে বের হওয়ার যে বিজ্ঞান, সেটা এখানে বলে দেওয়া হয়েছে কোরআনে। এটা কোরআনের অন্যতম একটা মুজিজার অংশ। ইন্নাহু আলা রাজইহি লাকাদির, নিশ্চিতভাবে তিনি আল্লাহ তাকে দ্বিতীয়বার সৃষ্টি করার ক্ষমতা রাখেন। অর্থাৎ মানুষ মরে যাওয়ার পরে আবার আল্লাহর কাছে ফিরে আসার জন্য হাসরের মাঠে উত্থিত হবে। আরবের মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু বিশ্বাস করত না এই দ্বিতীয়বার জন্মগ্রহণ বা আল্লাহর কাছে হিসাবের জন্য যে উত্থিত হতে হবে, এটাকে তারা বিশ্বাস করত না। তো এই ব্যাপারে বিশ্বাস আনার জন্য এতগুলি কসম করা হলো এবং তারপরে এখানে বলা হচ্ছে যে আল্লাহ তাকে দ্বিতীয়বার সৃষ্টি করার জন্য ক্ষমতা রাখেন। ইয়াউমা তুবলা সারাইর, যেদিন গোপন রহস্যের যাচাই বাছাই করা হবে। গোপন কথাবার্তা, গোপন পাপ পুণ্য, ভালো মন্দ সব কিছুই আল্লাহর কাছে সামনে হাজির করা হবে। তো সেদিন হাসরের মাঠ, আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য সূরায় বলেছেন ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহ,
ওমাই আমাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে লোক সামান্য ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ ভালো কাজ করবে সেটাও তিনি সেদিন দেখতে পাবেন, এবং যে সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ অন্যায় কাজ করবে সেও তা দেখতে পারবে। ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির। সেদিন মানুষের নিজের কোনো শক্তি থাকবে না এবং তার সাহায্যকারীও হবে না। ফামা লাহু, ফা অতঃপর মা মানে না, লাহু তার জন্য থাকবে, মিন মানে হইতে, কুওয়াতিন শক্তি, ফামা লাহু মিন কুওয়াতিন তার সেদিন শক্তির কিছুই থাকবে না, ওয়ালা নাসির এবং তাকে সাহায্য করতেও কেউ আসবে না। হাসরের মাঠের বিচারের দিনে আল্লাহর সামনে মানুষ একজন একজন করে উপস্থিত হবে, একজনের বিচার হবে আর একজনকে আল্লাহ ডাকবেন, এইভাবে করে একজন একজন করে আল্লাহর কাছে আসবেন। অন্য জায়গায় আল্লাহ বলছেন যে আমি সবাইকে একজন একজন করে ডাকবো, অকুল্লুন। তো এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষকে বলতে গেলে সচেতন করেছেন যে মানুষ তোমরা চিন্তা করে দেখো যে আসলে তোমার অবস্থাটা কত বিপজ্জনক। দুনিয়াতে তোমার হেফাজতকারী রয়েছে, তোমার উপরে মনে করছো যে কেউ দেখে না, অথচ আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রত্যেকটি জীবনের উপরে তার হেফাজতকারী নিয়ন্ত্রণ রয়েছে। তো সেই হেফাজতকারী নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার সুযোগ নেই। আর হাসরের মাঠে ফিরত আসার পরে তার বিচার বিশ্লেষণ হবে প্রত্যেকটি কাজের। কত বড় ভয়াবহ অবস্থা মানুষের। এ পর্যায়ে আমরা পরবর্তী আয়াতে যাচ্ছি। ওয়াস-সামাই যাতির রাজঈ, আকাশের কসম। দাত ধু এটা অধিকারী অর্থে আসে, আর রাজা মানে প্রত্যাবর্তনকারী, এক্ষেত্রে বৃষ্টি অর্থ। আকাশের কসম যে বৃষ্টি ধারণ করে, কসম বৃষ্টি বর্ষণকারী আকাশের। ওয়াল আরদি যাতিস সদঈ, এবং মাটির কসম যখন সে ফেটে যায়, অর্থাৎ বীজ উদ্গমনের সময় মাটি ফেটে তাকে জায়গা করে দেয়। এটা মানুষের জীবনের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত একটি তথ্য যা তার জানা আছে। এগুলোর কসমের কারণে খাওয়া হলো। ইন্নাহু নিশ্চয় এই কুরআন, ইন্নাহু নিশ্চয় ইহা, নিশ্চয় সে, লা কওলুন ফাসলুন, লা অবশ্যই, কওলুন কথা, ফাসলুন মীমাংসাকারী, ফসল মানে ভালো মন্দ পার্থক্যকারী, মীমাংসাকারী, একদম মাপা জোপা কথা, মীমাংসাকারী কথা। ওমা হুয়া বিল হাজল, আর এটা নয় হাসি ঠাট্টা এর কোনো বিষয়, হাসি ঠাট্টার কোনো কথা এটা নয়। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, নিশ্চয় তারা মক্কার মুশরিকেরা, ইয়াকিদুনা তৈরি করছে, কায়দা একটা চক্রান্ত। কিসের চক্রান্ত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে, কোরআনকে প্রতিষ্ঠিত হতে দেবে না, প্রচারিত হতে দিবে না। ওয়া আকিদু কায়দা, ওয়া এবং আকিদু আমিও তৈরি করছি, কায়দা একটি কৌশল। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, ফা অতঃপর মাহিল আমরের সিগা, সময় দিন, অবকাশ দিন, আল কাফিরিনা কাফিরদেরকে। মুশরিকরা সামগ্রিক অর্থে কাফির, কাফিরদের বিভিন্ন শ্রেণী থাকে, মুশরিক, মাজুসি, নানান পদের, এক কথায় কাফির। আমহিল হুম, আমি তাদেরকে সময় দিব, রুয়াইদা এটা মুসাগ্গার ছোট্ট সামান্য সময়, রুয়াইদা অল্প কিছুক্ষণ। এখান থেকে আপনারা হুরায়রা, আবু হুরায়রা ছোট বিড়ালের বাবা, তো এই রুয়াইদা হলো সামান্য ক্ষুদ্র সময়, অতি ক্ষুদ্র সময়কে রুয়াইদা বলা হয়। তো আল্লাহ বলছেন তাদের কাফেরদেরকে সময় দিন, আমিও তাদেরকে অতি সামান্য সময় দিব। এক্ষেত্রে
কিছুটা ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজন। সময় আসলে কি? আল্লাহর একটি আশ্চর্য সৃষ্টি, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় যে আমরা একটা সময়ের মধ্যে দিয়ে আবর্তিত হচ্ছি। তো মানুষ যে কাজকর্ম করে তার প্রত্যেকটি মুহূর্তই একটি জীবনের অংশ এবং এটি সময়। তো মহাজাগতিক যে সময় আর পৃথিবীর যে সময়, এটা বর্তমান সময়ের বিজ্ঞানীদের যে ব্যাখ্যা বিশ্লেষণ, তাতে বোঝা যায় যে পৃথিবীতে সময় খুব সামান্য। পৃথিবী তার নিজের অক্ষে একবার ঘুরে আবর্তন করলে এটাকে আহ্নিক গতি বলে, যেটা একদিন এক রাত সময়কে নির্দেশিত করে। তো পৃথিবীর বাইরে নভমণ্ডলের অন্যান্য গ্রহ উপগ্রহেরও সময় ভিন্ন ভিন্ন রয়েছে। আখেরাতের একদিন পৃথিবীর 10,000 বছরের সমান, কোথাও বলা হচ্ছে 1,000 বছরের সমান। তো এই একদিন আবার কোথাও 50,000 বছরের সমান। তো সেই একদিনের তুলনায় মানুষের পৃথিবীর জীবনকে অতি ক্ষুদ্রই বলা যেতে পারে, এত ক্ষুদ্র যেটা কোনো তুলনায় আসে না। তো একজন মানুষ কোরআনের বিপরীতে, তার অংশগ্রহণ, তার প্রচেষ্টার বিপরীতে আল্লাহ তাকে সামান্য সময়ই অবকাশ দিয়েছিলেন। আমরা ইসলামের ইতিহাস পড়লে দেখতে পারি মক্কা মুআজ্জমার এই মুশরিকেরা মাত্র 23 বছরের ব্যবধানে এমনভাবে পরাজিত হয়েছে যে তাদের সব ধরনের কূটকৌশল ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনের বদরের যুদ্ধে তারা অত্যন্ত নিকৃষ্টভাবে পরাজিত হয়েছে, এবং এতগুলো যুদ্ধ করার পরেও মক্কা বিজয় হয়েছে। বিদায় হজের সময় ইসলামের জয়গান আল্লাহ রাব্বুল ইজ্জত প্রকাশ করেছেন। তো এই সূরাটি শেষ হলো। আমাদের এই সূরার শিক্ষা হলো, আমাদের বুঝতে হবে মানুষের জীবন কত নশ্বর, কত ছোট, এবং আখিরাত আমাদের জন্য অবিনশ্বর, এবং সেটার জন্য আমাদের কাজ করে যাওয়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।